মাথায় রাখতে হবে আজকে জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু সসম্মানে বাংলাদেশে শুধু আছে না, যারা টুস করে ফেলি দেওয়ার কথা সশস্ত্র দিবসে দেখলাম সেই আবার ডক্টর ইউনূসের পাশে বসে আছে। কথা কয় না, কথা কয় না। এজন্যে গীতিকার লিখেছেন, সুরকার সুর করেছেন, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, ক্ষমতার বড়াই করিস না রে, সে আর চিরদিন থাকে না, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল, ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না, থাকে। কোন মাটিতে তৈরির তুই মা, 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরির তুই মা, 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরির তুই মা, 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 আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই, আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই, আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা,
অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমরা সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আজকে শুরুতেই দুইজন মায়ের ঘটনা বলবো বলে আলোচনা শুরু করতে চাই। তার মধ্যে একজনের মা আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন, আর একজনের মায়ের খবর একটু কম পাওয়ার কথা। প্রথম জন হলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী আর তার সন্তান তারেক রহমানের মা। কি মনে আছে তো আপনাদের? বিদেশে গিয়েছে চিকিৎসা নেওয়ার জন্য, সন্তানের সাথে মোলাকাত হয়েছে। সাবেক প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আপনাদের এলাকায় জিয়াউর রহমানের বাড়ি, ঠিক না বেটে? বগুড়ার সন্তান, বগুড়ার পাশেই গাইবান্ধা। এই বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য ভুগেছেন, জেলখানা থেকে বের করেছেন এটা ঠিক, কিন্তু বিদেশে চিকিৎসা নিতে যেতে দেয় নাই। আজকে সেই জালিমদের অবস্থাও বিদেশে, আবার এই খালেদা জিয়ার অবস্থানও বিদেশে, কিন্তু একজন গিয়েছে পালিয়ে আর একজন গিয়েছে সসম্মানে, ঠিক না বেঠে? একজন পালিয়ে গিয়েছেন, সেও একজনের মা, আর একজন সম্মানের সাথে গিয়েছেন, সেও আর একজনের মা। সন্তান এবং মায়ের সাথে মোলাকাত হয়েছে, সেটা বাংলাদেশের মানুষ দেখেছে। দীর্ঘ কতটা বছর পরে তাদের একত্রিত হওয়া। মায়ের কাছে সন্তান সন্ত্রাসী হোক, জুলুমবাজ হোক, ধর্ষক হোক, জেনাকার হোক, মদ গাঁজা খোর হোক, তারপরেও মা সন্তানকে কি কখনো ফেলে দেয় নাকি? না, সন্তানকে ফেলে দেয় না। আবার যদি আল্লাহওয়ালা হয় তাও তো মায়ের এটা গর্বের বিষয়, মা এটা নিয়ে গর্ব করেন। এটা বাংলাদেশের মানুষ দেখেছে। এই মাকে দেখার পরে, মা বিদেশে যাওয়ার পরে মিজানুর রহমান আজহারি ভাইও সুন্দর করে স্ট্যাটাস দিয়েছেন যে একটা প্রশান্তির মোলাকাত হয়েছে। বলেন ঠিক কিনা? সন্তানের কাছে মা। কিন্তু আমি দ্বিতীয় মায়ের ঘটনাটা আপনাদের শোনাতে চাই, সেটা আপনাদের চোখের সামনে না পড়তে পারে, কারণ এইগুলো একটু মিডিয়ায় আসে। আব্দুল্লাহ হিলামান আজমি নাম শুনেছেন? ব্রিগেডিয়ার জেনারেল, হ্যাঁ নাম শুনেছেন? কে বলেন তো? হ্যাঁ, দুই একজন, বাকি লোক জানে না, ঠিক না বেঠে? মরহুম আমিরে জামাত গোলাম আজম রাহিমাহুল্লাহর সন্তান আব্দুল্লাহ হিলামান আজমি সেনাবাহিনীর সফল কর্মকর্তা। শুধুমাত্র তাকে চাকরি থেকে অব্যাহতি দেয় নাই, বরখাস্ত করেছে যেন কোনো সুবিধা না পায়। এখানেই ক্ষান্ত হয় নাই, এই মানুষটাকে অ্যারেস্ট করেছে, গুম করেছে, অস্বীকার করেছে যে অ্যারেস্ট করা হয় নাই। গুম করে রাখা হলো বছরের পরে বছর। ওই গুম থাকা অবস্থায় চিঠি লিখেছিলেন, পুলিশদের মাধ্যমে পাঠিয়েছিলেন যে যান এটা। সেই সময় যারা দায়িত্বে ছিল, এনএসআই বা ডিজিএফআই যারা দায়িত্বে ছিলেন, তাদের কাছে লিখে দিয়েছিল, এই নেন, এই যে চিঠি দিলাম, এই চিঠিটা অন্তত আমার মা স্ত্রীর কাছে পৌঁছে দেবেন, তারা যেন জানতে পারে আমি বেঁচে আছি। কিন্তু সেই চিঠিটা পৌঁছায় নাই। আব্দুল্লাহ হিলামান আজমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যেটা নয়া দিগন্তে আজকে অনলাইনে এসেছে, অনলাইন ভার্সন দেখে নিতে পারেন। নয়া দিগন্তে কত কষ্টের কথা লিখেছেন, যখন গুম অবস্থায় ছিলাম চিঠি লিখলাম মায়ের কাছে পাঠিয়ে দিবেন, আমার মা যেন অন্তত জানতে পারে যে আমি বেঁচে আছি, অন্তত যেন নিশ্চিন্ত থাকতে পারেন যে বেঁচে আছে। আর যদি মারা যায় তাও তো নিশ্চিত হওয়া যায় যে মারা গেছে। কিন্তু যদি কেউ গুম হয়, বেঁচে আছে নাকি বেঁচে নাই, এই যে ছোট গল্পের মতো জীবনে থেকে যায় না।
গুম হয়ে আছে, জানা হলো না বেঁচে আছে নাকি মারা গেছে, দাফন কাফন করা হলো না। আব্দুল্লাহিল আমান আজমি আজকে স্ট্যাটাসে যেটা লিখেছেন, ওই সময়ের কর্মকর্তারা তো চিঠিটা পৌঁছাই নাই, বরং যখন তিনি মুক্তি পেয়েছেন 5ই আগস্টের পরে, বের হওয়ার পরে যখন বাড়িতে আসবেন জানেনও না যে মা জননী আর পৃথিবীতে বেঁচে নাই। কবরের কাছে যখন গিয়েছেন, বাবার কবর যেখানে, মায়ের কবর সেখানে, কবর জিয়ারতের সময় বুকটা ফেটে চৌচির হয়ে গেছে। আরে আমার মা অপেক্ষায় ছিল, হয়তো সন্তান একদিন ফিরে আসবে, হয়তো সন্তান একদিন আমার বুকের মাঝে ফিরে আসবে, কিন্তু না, আমার আর ফিরে আসা হলো না। এমনকি আমার মা জানতেও পারলো না আমি বেঁচে আছি, বেঁচে ফিরলাম নাকি মারা গেলাম। এই কনফিউশন নিয়ে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। মনটা চাইছিল যে কবরটা যদি খুলে মায়ের কোলে একটু ঘুমাতে পারতাম, যদি আবার মায়ের কোলে শুয়ে পড়তে পারতাম সেই ছোটবেলার মতো, মাকে যদি আবার জড়িয়ে ধরতে পারতাম। ওগো আমার ভাইয়েরা, এই জালিম সরকার কত মাকে এইভাবে কাঁদিয়েছে, কত সন্তানকে কাঁদিয়েছে, কত সন্তানের মায়ের কোল খালি করেছে, কত পিতা। ওই যে কয়েকদিন আগে আপনার এলাকার, আপনার রংপুর বিভাগের সন্তান আবু সাইদ, যার কারণে আজকে আন্দোলন করে বাংলাদেশ আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি, সেই আবু সাইদের বাবা পাশে বসা ছিলেন, মাহফিল করলাম ওনার গ্রামের পাশে। ওগো আমার ভাইয়েরা, এইভাবে মায়ের কোল খালি করা হয়েছে। শান্ত মুগ্ধ, মীর মুগ্ধ, ইয়ামিন, ইয়াকিন, কত মানুষ চলে গেল। আনাস, আবু হুরায়রা, কত নামের শহীদ হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, এই জালিম সরকার শহীদ করেছেন, কিন্তু কিছু কিছু মায়ের সাথে সন্তানের মুলাকাত হচ্ছে। এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। দুইজন মায়ের গল্প বললাম। একজন মা তার সন্তানকে বুকে জড়াতে পেরেছে, আর একজন সন্তান তার মায়ের কবরে যাওয়ার আকাঙ্ক্ষা করে যে মাকে যদি আবার একটু জড়িয়ে ধরতে পারতাম। মা জানতেই পারলো না যে সন্তান বেঁচে আছে নাকি মারা গেছে। কি অবস্থা ছিল দেশের। এরপরেও যারা বলে আগে তো ভালো ছিলাম, ওরা কারা? কোত্থেকে আসে ওরা? কথা কয় না। ওরা কারা? কোত্থেকে আসে ওরা? যারা গুম করেছে ইলিয়াসের মতো একজন বিএনপির তুখোর নেতা, তাকে গুম করে হত্যা করে নদীতে ডুবিয়ে চুবিয়ে দিয়ে আবার টিস্যু পেপার দিয়ে চোখ মুছে বলে তোর আব্বার খুঁজে দেবো। ঠিক না বেঠে? বাংলাদেশের মানুষ যদি এটা ভুলে যায় তাহলে ওরা মানুষ না, ওরা পশুর চেয়েও খারাপ। বলেন ঠিক না? কারণ বাংলাদেশের মানুষ এটা ভুলতে পারে না। মানুষকে গুলি করা হয়েছে, পাখিকেও এভাবে গুলি করে না। মানুষ বলে পাখির মতো গুলি করে হতে, কি এর পাখির মতো? পাখি নয়, পিঁপড়া যেমন কামড়াইলে, অনেকগুলো পিঁপড়া যদি থাকে, একটা কামড়াইলে সব ডলে মেরে ফেলে, এইভাবে বাংলাদেশের মানুষকে ডলে মারতে চেয়েছে। ঠিক না বেঠে? হত্যা করা হলো, শহীদ করা হলো, নির্বিচারে গুলি করা হলো, কেউ যেন জানতে না পারে, দেখতে না পারে। ইন্টারনেট অফ করা হলো, ক্যামেরা ভিডিও সব অফ করা হলো। গুলির পরে গুলি, গাড়ির পরে তুলে, ভ্যানের উপরে তুলে, পুলিশের ভ্যানে তুলে, পুরো গাড়িটা সহ আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হয়েছে। বলেন ঠিক কিনা? এইগুলো দেখেও যারা বলে আগেই তো ভালো ছিল, ওরা কারা? ঠিক না বেঠিক? মাথায় রাখতে হবে, আজকে জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু সসম্মানে বাংলাদেশে শুধু আছে না, যারা টুস করে ফেলি দেওয়ার কথা সশস্ত্র দিবসে দেখলাম, সেই আবার ডক্টর ইউনূসের পাশে বসে আছে। কথা কয় না, কথা কয় না। এজন্য গীতিকার লিখেছেন, সুরকার সুর করেছেন, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, ক্ষমতার বড়াই করিস না রে, সে আর চিরদিন থাকে না, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে,
দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? যেই চেয়ারে থাকার কথা ছিল 2041 সাল পর্যন্ত, সেই চেয়ার 41 সাল তো দূরের কথা, 31 সালের আগে ছেড়ে দিয়া লেগেছে না লাগে নাই? আবার ওই চেয়ারে বসে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে হবে। যেই দুইজনের নাম নিয়েছিল সেই দুইজন এখন আবার সসম্মানে ওই চেয়ারে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? চেয়ারের মালিক কে? সবাই জোরে বলেন, চেয়ারের মালিক কে? পাওয়ারের মালিক কে? ক্ষমতার মালিক কে? জীবনের মালিক কে? রাষ্ট্রের মালিক কে? পৃথিবীর মালিক কে? আল্লাহ যেহেতু মালিক, সুতরাং আমাদের আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কুল বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ শিখালেন বলো, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার ময়ত, আমার মাউত সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। এই কথাটা শিখিয়ে দিয়েছেন কাদেরকে বলার জন্য? কাদেরকে বলার জন্য? আমাদেরকে। আমরা বলবো, কুরবানির সময় বলি না? কি বলি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মাউত সবকিছু কার জন্য? জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। ভালোবাসা সে তো তোমারই জন্য, বিরহ জ্বালা সে তো তোমারই জন্য। জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। তুমি ভালোবাসো বেশি যে জীবন, তুমি ভালোবাসো বেশি যে মরণ। তুমি ভালোবাসো বেশি যে জীবন, তুমি ভালোবাসো বেশি যে মরণ। আমাকে দিও তোমারই রেজা, আমাকে দিও তোমারই রেজা। শাহাদাত অনন্য, শাহাদাত অনন্য। জীবন আমার তোমারই জন্য,
সবাই বলুন, জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। এই জীবন কার জন্য? আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। এই জন্য কোরআনের খাদেম যারা, তারা যখন জেলখানায় যায় তখনও হাসে, যখন ফাঁসির কাস্টে যায় তখনও হাসে, যখন তাদেরকে গুলি করা হয় তাও হাসে। বুকটা পেতে দিতে কার্পণ্য বোধ করে না, বলেন ঠিক না বেঠিক? তার প্রমাণ যদি নিতে চান, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি কত বছর কারাগারে ছিলেন? কত বছর? 13 বছর। আর এখনো 13 মাস হয় নাই। 13 মাস তো দূরের কথা, 13×10 = 130 দিন। এখনো বলা যায় 130 দিন হয় নাই। ওই যে মন্ত্রীরা ধরা খাইছে, গোম কামরুল, ইনু মেনন, তারপরে আরো যত আল্লাহর ওলি ধরা খাওয়ার পরে ওদের যখন হাজির করে আপনাদের পলক ভাই, দেখেন কি অবস্থা করে, ঠিক না বেঠে ভাই? দোয়া করি, দোয়া চাই না, দোয়া চাওয়া দোষের কিছু নয়। কিন্তু তোমরা কি করেছিলে ক্ষমতায় থাকতে? যে আলেমগুলো বাংলাদেশের সম্মানিত, তাদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি পরিয়েছে না পরায় নাই? হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, পিতার জানাজায় সন্তান শরীক হতে পারে নাই। আজকে যে স্ট্যাটাস দিয়েছে আব্দুল্লাহ হিলামান আজমি, তার মধ্যে এটাও লিখেছে আমরা 6 জন ভাই গোলাম আজমের সন্তান। এই 6 জন ভাই একজনও পারি নাই আমার বাবার জানাজায় শরীক হতে, এমনকি আমার মায়ের জানাজায় পর্যন্ত শরীক হতে দেয় নাই। 6টা সন্তান, কলিজার টুকরা সন্তান, পিতার জানাজায় আসতে দিল না, মায়ের জানাজায় আসতে দেয় নাই ওই জালিম সরকার। দেশ থেকে এমনি তো যাওয়া লাগেনি, এমনি যাওয়া লেগেছে। আমি তো বুঝাই বলি, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আর চিরকাল থাকে না। ঠিক না বেঠে? যারা ঠিক বলবে না, ওরা কারা, কোত্থেকে আসে ওরা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আর চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? আমার দাঁড়ানো ভাইরা বলেন ঠিক না বেঠে? একটু গা গরম হোক, সবাই বলেন ঠিক না বেঠে? এই মাঝখানের লোক বাদ থাকে, এই পাশের লোক বলেন ঠিক না বেঠে? এবার মাঝখান ঠিক না বেঠে? এবার আপনারা ঠিক না বেঠে? এবার সবাই মিলে ঠিক না বেঠে? ফেরাউনের ছিল না, সে আর চিরকাল ফেরাউনের ছিল না। ফেরাউন তো ছিল আরো বড় ক্ষমতাবান। আমাদের জননেত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তো বলেছিলেন 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না। আর ফেরাউন ডাইরেক্ট বলল, আমি আল্লাহ, এই দুনিয়ায় ছাড়বো না। কি বললো? আমি আল্লাহ। ও ডাইরেক্ট আল্লাহর মুখে বুঝেছেন। আমাদের তো এটা তো তাও একভাবে, আর ওইটা কি বলছে আমি আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? যে আল্লাহ দাবি করলো, তার ক্ষমতা হাসিনার থেকে কম না বেশি ছিল? ক্ষমতা নিঃসন্দেহে বেশি ছিল। সেই ক্ষমতা ধর যখন নীল নদের কাছে পৌঁছে গেল, ইমানদারেরা অনেকেই ভয় পেয়ে যায় যে এই জুলুমের অবসান বুঝি হবে না। কিন্তু জুলুমের অবসান করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। যদি জুলুমের অবসান করতে চান, কোনো সৈন্যবাহিনী লাগে না, কোনো বন্দুক লাগে না, পিস্তল লাগে না, মিছিল মিটিং লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন চান, নরমালেই তার পতন ঘটাই দেন। কত মিছিল করলো জামাতে ইসলাম, কত মিছিল করলো বিএনপি, কত মিছিল করলো জাতীয় পার্টি, কত মিছিল সমাবেশ করলো রাম বামেরা। সবাই মিলে শেখ হাসিনাকে নামাতে চাইলো। হেফাজতে ইসলাম আসলো শাপলা চত্বরে, রক্ত সাদা শাপলা লাল বর্ণ ধারণ করলো। তারপরেও শেখ হাসিনার চেয়ারটা একটুখানি নড়াতে কি কেউ পেরেছে নাকি? না, পারে নাই। অথচ
ছোট্ট ছোট্ট বাচ্চা শিশু রাজপথে নেমে গেল, বলল আমি আবু সাইদ হতে চাই, আমি মুগ্ধ হতে চাই, আমি শান্ত হতে চাই, আমি আমিন হতে চাই। ছোট ছোট বাচ্চারা বলল আমরা আবু সাইদের রক্তের বদলা নিতে এসেছি। বলেছে না বলেন? ওরা আবু সাইদ কেন শহীদ হলো সেটাও বোঝে না। আমি কয়েকদিন আগে আলোচনায় বলেছিলাম ওরা এত ছোট বাচ্চা শিশু যে ওই আসিয়া আলাইহিস সালামের মতো যখন ফেরাউনের পাইল নদীর ঘাটে, ফেরাউন যখন মুসা আলাইহিস সালাম নদীর ঘাটে ভেসে আসলো, আসিয়া আলাইহিস সালামকে নিয়ে ফেরাউন ওই নদীর ঘাটে বসে খোশ গল্প করছিল। বলছে তুমি এসেছো বলে আকাশটা এত নীল। ফেরাউন আসিয়াকে গল্প শোনাচ্ছে। এরকম ভালোবাসার গল্প হয় না? হয় না? লাইলাতুল ফেব্রুয়ারিতে হয়। হ্যাঁ যুবকরা, খালি লাইলাতুল ফেব্রুয়ারিতে হয়? লাইলাতুল ফেব্রুয়ারিতে গল্প করে লাভ নাই, বিয়ে করে সারা বছর গল্প করবা। সওয়াব দিয়ে দিবেন কে? সওয়াব দিবেন কে? স্ত্রীর সাথে ভালো করে যদি গল্প করেন তাও সওয়াব আছে না নাই? স্ত্রীর পোশাক কিনে দিলে সওয়াব আছে না নাই? এই জন্য আবার গার্লফ্রেন্ডকে কিনা যাবে, উনারে আবার লাইলাতুল ফেব্রুয়ারিতে 3 পিস দিয়ে বললেন না যে আল্লাহ সওয়াব দাও, না হবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যখন গমন করো, তাদের সাথে যখন মিলন করো, আল্লাহ রাব্বুল আলামিন এই মিলনের কারণে তোমাদের আমলনামায় ইবাদতের সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা লজ্জা পেয়ে গেল, আল্লাহর রাসূল এটা কেমন কথা? লজ্জা করে কিসের লজ্জা? আমরা মিলন করলেও আল্লাহ সওয়াব দেন, এটাও ইবাদত। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, তোমরা যেই কাজটা স্ত্রীর সাথে করো ওই কাজটা যদি স্ত্রীর বাইরে অন্যায় ভাবে কোনো জায়গায় করো, গুনাহ আছে না নাই? সাহাবীরা বললেন অবশ্যই গুনাহ আছে। শুধু গুনাহ আছে না, বরং স্ত্রী রেখে যদি একই কাজ অন্যের স্ত্রীদের সাথে বা অন্য নারীর সাথে করা হয়, তাইলে মাজা পর্যন্ত গেড়ে ইট পাথর মেরে তার ধ্বংস করে দেওয়া হবে। ঠিক না বেঠে? আল্লাহর নবী বললেন তেমনি ভাবে বুঝে না, তোমরা অন্যায় যদি অন্যায় ভাবে স্ত্রীর বাইরে যদি কোনো কাজ করো, সেটাই যেমন গুনাহ লিপিবদ্ধ করা হয়, তেমনি তোমরা ওই কাজটা স্ত্রীর কাছে করলে আল্লাহ আমলনামায় সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। খুশি লাগছে না? এবার যুবকরা বলবেন তাহলে আব্বা আমার ইবাদতের দরকার, বিয়ে করতে হবে। ঠিক না বেঠে? বুদ্ধি আছে না নাই? বলছে আব্বা ছোট ভাইকে কি বিয়ে দেওয়া যায় না? বলছে এখনো তোর দিলাম না, ছোট ভাই দিয়ে কি করি? কয় এই কথা তো কোনোদিন বলো, এই কথা তো কোনোদিন বলো। বুদ্ধি করতে হবে। বুদ্ধি করে পাবনায় গেলাম, এই তো 2 সপ্তাহ আগে পাবনায় চিরকুট দিয়েছে, হুজুর আমি ক্লাস 8-এ পড়ি, কিন্তু আমি বিয়ের উপযুক্ত, আমার মন বলে আমি বউ চালাইতে পারবো, সমস্যা নাই, কিন্তু আমি ছোট মানুষ বলে আমার বিয়ে দিতে চাই না। আমার আব্বা আছে এই মাহফিলে, আপনি একটু এই ব্যাপারে নসিহা করে দেবেন। এই মাহফিলের আব্বা আছে, পান নাই। আমি বললাম আরে বাবা চিরকুট দেওয়ার দরকার কি? তোর আব্বার ডেকে নিয়ে স্টেজে আয়, তোমার আব্বার ডেকে নিয়ে আসো স্টেজে, আমি ব্যবস্থা করে দেব যেন বুঝতে পারে এই সন্তানকে বিয়ে দিতে হবে। ওগো আমার ভাইয়েরা, বিয়ে যখনই ঝোঁক লাগবে, যখনই মনে হবে বিয়ে করার উপযুক্ত হয়েছি, বিয়ে করতে হবে। ইসলামে কোনো বিয়ের বয়স আছে নাকি? আছে? দেশীয় আইনে বিয়ের বয়স আছে, কিন্তু এই দেশ যিনি এনেছেন আমার পিতা শেখ মুজিব বইয়ে আমি পড়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বিয়ে করেছেন 10 বছর বয়সে। শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফুর রহমান 10 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিয়ে দিয়েছিল। শেখ হাসিনার লিজের লেখা বই আমার পিতা শেখ মুজিব সেখান থেকে পাইছি। তাই দেশ যে নিয়েছে সে যদি 10 বছরে বিয়ে করতে পারে, সেই দেশে বাস করে আমাদের কেন 18 বছর লাগবে? কথা কয় না, ঠিক না বেঠে? এই জন্য বিয়ে, আরে বাবা এদের খুব চোখ লেগেছে, এটা তো শীত পার হইতে পারবে বলে মনে হচ্ছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না। ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, করে না করে না? ওই যে সিদ্দিকের কাছে আসে, আমার ভুল আছে, ওর কাছে এসে মেয়েরা ভিডিও বানায়, টিকটক করে, আসে না নাই? সিদ্দিক তো অত বোঝে না, পাগল ছাগল ধরি পা জড়াই ধরে।
এই দেখিছেন না আপনার, না শুধু হুজুরকে চোখে পড়ে? ধরিয়ে জড়াই ধরিয়েছে, অমনি মেয়ে গেছে খেপে, মারধর দিয়েছে। সিদ্দিকিরও মিজাজ খারাপ হয়ে গেছে, মাল লিখা মারবি তাস লিখা। এই দেখেছেন না? আপনার গাইবান্ধার তো নাকি? গাইবান্ধার না? দেখেন সিদ্দিকের জন্য কত মেয়ে চলে গেল টিকটক করার জন্য, নাটক করার জন্য। এই পাগলটারে ঠিক মতো বোঝানো যায় না, ডায়লগ দিতে বলে, বলো আমি এই সেই, আর ও আর একটা বলে বসে থাকে। ওর কাছেও সুন্দরী সুন্দরী মেয়ে এসে ভিড় জমায় না, জমায় না? এই সত্যি বলছি না মিথ্যা বলছি? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার বতিথি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বী জনেরা বলতো পাইছো কি, বলতো না? যদি চিঠি একটা ধরা খেত কোনোভাবে, দিয়ার কথা মেয়ের কাছে দিয়েছে, মেয়ের মার কাছে, এর জন্য এলাকা ছেড়ে দিত যে মান সম্মান চলে যাবে। আই হায়, আমি বিলকিসের কাছে চিঠি লিখিলাম, ওর মার কাছে দিয়েছে, আমার তো আর মুখ দেখানোর কায়দা নেই। ঠিক না ভাই? ঠিক ছিল না? ছিল না? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না না? যদি দেখেন গাইবান্ধায়, আপনার গাইবান্ধা কিংবা রাজশাহী ভার্সিটিতে গাইবান্ধার কোন ছেলে পড়তে গিয়েছে, হঠাৎ করে আপনি ওই ক্যাম্পাসের সামনে ঘুরতেছেন, বন্ধুর সাথে দেখা, বন্ধুর কোলের মধ্যে একটা আছে, হাত নিয়ে হেঁটে বেড়ায়, পার্কের মধ্যে ঘুরে বেড়ায়। আপনি বললেন দোস্ত চিনতে পারিস নাকি আমি ও? দোস্ত হ্যাঁ। এই কবে বিয়ে করলি দোস্ত, জানাইলি না তো? হ্যাঁ ভাবি আসসালামু আলাইকুম, ভাবি কেমন আছেন? তোর ভাবি না? ভাবি না তাইলে কি ডাব? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। করায় না? করায় না? আরে তোর ভাবি না তো, আমার গার্লফ্রেন্ড। 3 বছর ধরে লাইন চলছে, দেখতো কেমন হয়েছে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরাও নারীরাও সাথে করে নিয়ে চলে আসে, মা বলে মাগোকে বেগানা ছেলে গাইবান্ধা থেকে ধরে নিয়ে আই সাউকিডা, এ তো বাসুর ছেড়ে দেওয়ার মতো অবস্থা। কিডা? আম্মা তুমি জানো না, তোমাকে বলেছিলাম না আমি একজনকে লাইক করি? হ্যাঁ সেই তো বল্টু। হ্যাঁ বল্টু, আমার মিস্টার বল্টু। বল্টু এদিকে আসো, আম্মাকে সালাম দাও। সালাম আলাইকুম আম্মা। আব্বা ভালো আছো? হ্যাঁ আব্বা। এই নিয়ে যে ঘরে বসা, আদর যত্ন করে খাওয়া। আগের থেকে বললে আমি গাইবান্ধা থেকে কোটা আপেল কিনে আনতাম। মেয়ে ডাকে বাবু এসো, বাবু ও বাবু এসো। হ্যাঁ বাবু, বুড়ো দাঁড়িয়ে গেছে বাবু। ঠিক না বেঠে? সত্য বলছি না মিথ্যা বলছি? আগের নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে দেখি পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? এই গানের পিছনে আবার একটু কথা বলাই লাগে।
কেন বলা লাগে, কেন বলা লাগে? আগের সময় যখন আমার সভাপতি, আমার এখানে আছে প্রধান অতিথি, ওনারা যখন বিয়ে করতে চেয়েছিলেন, দাদা গিয়েছিল, নানা গিয়েছিল, এমনকি এই জাতীয় মুরব্বীরা গিয়েছিল মেয়ে দেখার জন্য। তারপরে যখন মেয়ে আসতেই চায় না, মেয়ে তো আসতেই চায় না, ধরে আনা লাগে। ওরে বাবা, তখন তো পালাইতো কি করতো? পালাইতো, যেন আমার বিয়ে দেবে এই শুনে ভয়তে বাড়ি ছেড়ে দিত, ঠিক না সভাপতি? আর এখন আল্লাহ আমার না আজকে দেখতে আসবে, ওরে খুশি, আজ আমার দেখতে আসবে, ঠিক আছে না? নতুন এখন আবার হয়েছে বিয়ে দিতে হলে আগে মানে মানুষ কাইন্দে নাইন্দে একেবারে বেকার যাবে। আর এখন ওর একদিন আগে বিউটি পার্লারতে সাজায় আনতে হবে, না সাজা আনলেও বিয়ের ফিরিতে বসবে না। ওরে বাবা, কন্তে সাজাতে হবে, তাও গায়ে বান্ধাই নিয়ে যেতে হবে, নিয়ে যে ওখান থেকে শুধু সুন্দর করে সাজিয়ে আলখাতরা বেগম, আরে বাবা, পরিমাণে সেজে বসে থাকে, ঠিক না বেঠে? আর এই গায়ে বান্ধাই সাজাই দিলে বিয়ে করার পরে এক আল্লাহর ওলি যে বিউটি পার্লার থেকে সাজাইছে, ওই বিউটি পার্লারে একটা আইফোন 16 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স আইফোন কভারে করে সুন্দর করে, 16 প্রো ম্যাক্সের কভার আছে না, প্রতিটা মোবাইলের কভার আছে, কভারের মধ্যে করে নিয়ে গিয়েছে যে গতকালকে গিয়ে আবেদার কিচেন থেকে সাজানো হয়েছিল। কয় হ্যাঁ, তাইলে এই না তোমার জন্য আমার এই যে 16 প্রো ম্যাক্স। ওরে বাবা, ও তো খুব খুশি যে কার বউ সাজালাম, এ তো কোটিপতির বউ, টাকার তো অভাব নেই। এ যদি 3টে বিয়ে করে, 4টে বিয়ে করে, আরো লাভ। বউ সাজালাম, কয় এত খুশি আপনি আমার পরে, আমার বউ তো আপনি সাজাইছেন, খুশি হব না কেন? এত সুন্দর করে সাজাইছেন যে আমি খুশি হয়ে এই যে 16 প্রো ম্যাক্স আপনার হাতে তুলে দিলাম, দিয়ে চলে এসেছে। উনি মোড়ক উন্মোচন করেছে, খুলে দেখে ওর মধ্যে কি আর আইফোন 16 প্রো ম্যাক্স, খুলে দেখে নোকিয়া 1100 মডেলের গাডার মারা, নোকিয়া 1100 মডেলের। কারণ কি, ওর সাথে গাডার মেরেছে আর কাগজে লিখে রেখেছে যে এখন কেমন লাগে। এখন আইফোন 16 প্রো ম্যাক্স এর মধ্যে যদি নোকিয়া 1100 গাডার মারা ওই থাকে, এখন কেমন লাগে, তার মানে হলো তুই যে কালকে যেটা সাজাই দিলি ওইটা তো আমি আইফোন মনে করিলাম, এক গোসলের মধ্যে এখন গাডার মেরি চালাতে হচ্ছে। কথা কি বোঝা গেছে? এই জন্যই তুই বোঝ এখন কেমন লাগে, তুই তো সাজাই গুছাইয়ে যা দিলি, তা দেখে তো মনে করলাম ওরে আল্লাহ, এ তো পরিমণি না, পরিমণি ছোট বোন। আর বাড়ি থেকে খুলে দেখি 1100 নোকিয়া 1100 মডেলের গাডার মারা। এরপরে মনের দুঃখ প্রকাশ করার জন্য আবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সেজে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না, ঠিক না বেঠে? তবে ছেলে মানুষ বলে এই গান গেয়েছে, আর মেয়ে মানুষ হইলে গাইতো অন্যভাবে। দেখেন ছেলে মানুষ কত ভদ্র, কত ভালো। আর আমার সোনার ছেলেগুলো এখানে, আমার যুবকেরা, কলেজার টুকরারা, এরা তো আগে মসজিদে যেত, নামাজ পড়তো, টাকনুর উপরে কাপড় পরতো, মক্তবে যে কোরআন পড়েছে, আর এগেন নষ্ট করেছে ওরা যে লাইলাতুল ফেব্রুয়ারিতে তুই 3 পিস না দিলি আমি মকসেদ মেম্বারের ছেলের সাথে দৌড় দেবো। এবারও লাইন করতে পারে না বলে কলার খান্দি চুরি করে, ঠিক না বটে? কলার খান্দি চুরি করে ওই যে লাইলাতুল ফেব্রুয়ারিতে ওর যাই হোক করে গার্লফ্রেন্ডের দিতে হবে 3 পিস, অথবা গিফট চেয়েছে, না দিলে তো সম্পর্ক থাকবে না, ভালোবাসা থাকবে না। এই জন্য ভাইরা আমার, এই কলার খান্দি চুরি করে যে মেয়ে মানুষের মন রক্ষা করতে যায়, ঠিক না বেঠে? এই রক্ষা করা শুরু করলো। তারপরে আজকে নিয়ে চলো আমার বাম্বু ক্যাফে। বা কি ক্যাফে? যেই ক্যাফেতে গেলে বাঁশ খাওয়া যায়, কি খাওয়া যায়? বাম্বু ক্যাফেতে নিয়ে যায়। তারপরে আস্তে করে নিয়ে গেল পার্কে, নিয়ে গেল হোটেলে, আবাসিক হোটেলে। এই করে 3-4 বছর ধরে এই মানুষটা আগে কত সুন্দর সুদর্শন চেহারা ছিল, অথচ টিং টিঙে হয়ে গেছে, মাজার দিকে তাকাইনোর কায়দা নেই, ঠিক না বেঠে? এরপরে যে আবার ও যখন বিয়ে করার সময় দেখা যায় বলে যে তোর আমি বিয়ে করতাম না, তোর মতো বেহায়া
বেলেহাজ বিয়ে করবে না, আর একটা বিয়ে করে। এবার ওই মেয়ে যায় কাউন্সিলে, চলে যায় থানায়, যে কেস করতে হবে কি আমার নামে, ও যে ওই ছেলের নামে ধর্ষণ মামলা করে, যে আমার বিয়ের প্রলোভনে 7 বছর ধরে ধর্ষণ করে। বলেন নাউজুবিল্লাহ। এই প্রলোভন দেখায় ধর্ষণ করে না, তুই ওর ধর্ষণ করেছিস। আমার এটা কদিন ঠিক বলছি না? আমি ঠিক বলছি? সোনার ছেলেগুলো নষ্ট করা হচ্ছে। আমাদের মেয়েরা তারা এখন উল্টো প্রপোজ করে, তোমাকে না বড্ড ভালো লাগে। হ্যাঁ, মনে করছেন যে হুজুরের কাছে আসে না প্রস্তাব? হুজুর কাছে আসে, হুজুর আমি না আপনার ভক্ত। আমাকে আমার বউ রয়েছে, তোর ভক্ত থেকে লাভ নেই, সংসারে অশান্তি করিস না। ঠিক আছে না বাজার? সাবধান থাকার দরকার আছে না নাই? কেন সাবধান না থেকে তো উপায় নাই। যদিও ইসলামের বিয়ে 4টে অনুমতি আছে, কিন্তু আমাদের দেশে তো বেকায়দা অবস্থা। সৌদি আরবে বিয়ে করতে গেলে, আমি তো সৌদি আরবে যাওয়ার পরে আমার বন্ধুরা বলল, দেখেন এই দেশে যদি কেউ বিয়ে করতে চায়, প্রথম বিয়ে যদি হয়, তাইলে মেয়ে জিজ্ঞাসা করে আপনার বিয়ের নিয়ত আছে কয়টা। ইন্নামাল আমালু বিন নিয়ত, নিয়তের পরে তো কর্ম নির্ভর করে। নিয়ত আছে কয়টা? যদি বলে আমি তোমার এই বিয়ে করবার করব না, তাইলে ওই মেয়ে বলে তাইলে তোমারে আমি বিয়ে করব না। যদি বলে আমার টার্গেট আছে যে আমি কোটা পূরণ করবো সাইডে, কয় তাইলে ঠিক আছে, তোমার বিয়ে করতে রাজি আছি। এরপর বিয়ের পরে ওই বউ আবার সাজিয়ে গুছিয়ে নিয়ে আর একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন? একটু আসতে বলেন, বাড়িওয়ালারা শুনলি বললো ঝামেলা করে। বলছে সুবহান, বলেন এটা সুবহানাল্লাহর কাজ। আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, কিন্তু আমার দেশের মাইন্ডটা কেমন? যদি কেউ 2টা বিয়ে করে, কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম যে একজনের এক হাফেজ আর একটা বিয়ে করার কারণে বউ গলা টিপে মেরে ফেলল। কি করিস? এই দেখিছেন না ডাইরেক্ট? এইটা তো তাও একটা মানে সামাজিকতার মধ্যে পড়ে, কিন্তু আর একটা দেখলাম অসামাজিক, ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে চলে গেছে। থুয়ে গেলেও তাও তো লাগাই মাগাই নিত, কেটে নিয়ে চলে গেছে ডাইরেক্ট। এই চোখি পড়ে না? পড়ে না? সাবধান থাকবেন, সাবধান, তা না হলে খেলা হবে না। ঠিক না বেঠে? সাবধান থাকার দরকার আছে না নাই? কথা বলতে বলতে কোথা থেকে কোথায় আসলাম। ওই যে আসিয়া আলাইহিস সালামের কথা বলছিলাম। ফেরাউন বলল, দেখো তুমি এসেছো বলে আকাশটা এত সুন্দর, তুমি এসেছো বলে বাতাসটা এত ঝিরঝির করে পাতাগুলো নাড়িয়ে দেয়, তুমি এসেছো বলে নদীর পানির ঢেউগুলো এত সুন্দর লাগে, তুমি এসেছো বলে বকগুলো উড়ে যায়, সুন্দর দেখা যায়। এমন সময় একটা ওই যে ভেসে চলে আসলো সুন্দর একটা সিন্ধুক, ওইটা উঠানো হলো। উঠানোর পরে খুলে দেখা গেল ওর মধ্যে একটা বাচ্চা শিশু। বলল, এই বাচ্চা শিশু হলো সেই শিশু যে আমার ক্ষমতার পতন ঘটাবে। ফেরাউন বলল, কি এই বাচ্চা সেই বাচ্চা যে আমার ক্ষমতার পতন ঘটাবে, এই জন্য কি করো, ওরে তাড়াতাড়ি হত্যা করো। আসিয়া কয়, কি কও না কও তুমি, এই একটা বাচ্চা শিশু, তুমি তো সব ছেলে শিশুদের হত্যা করতেছো। এই জন্যে এই বাচ্চার মা হয়তো চিন্তা করেছে বেঁচে থাকুক, তাই পাঠাই দিয়েছে। এইটা যে সেই শিশু তোমারে কইছে কিনা, বরং এরে যদি আমরা মানুষ করি আমাদের রাজদরবারে রেখে, তাহলে আমরা যেভাবে তারে মানুষ করব সে সেইভাবেই গড়ে উঠবে। আমরা ওকে যদি চাই ওবায়দুল কাদের বানাবো, ও তাই হবে। হ্যাঁ, ওর যেভাবে আমরাই করবো। ফেরাউনের মনটা একটু নরম হয়ে গেল, কারণ মেয়েরা মোটামুটি কিছু বললে ছেলেরা শোনে। শোনে না? শোনে না? বাসে উঠবেন, যাবেন কোথায়, বগুড়ায় কি রাজশাহী, বাসে উঠবেন, আমার মুরব্বী মানুষ চাচারা যদি ওঠে, ইয়ান পুলাপান যদি দাঁড়ায় মানে বসে থাকে সিটি, মুরব্বী যদি যাই কয়, বাবা রে আমার বাজা তো আর পেটে উঠছে না, একটু কি বসতে দিয়া যাবে? টাকা দিয়ে সিট কাটতে হয়। কি জবাব দেয়? টাকা দিয়ে সিট নিতে হয়। ঠিক না বে ঠিক? ওই যদি হঠাৎ করে গাইবান্ধার পলাশ বাড়িতে একটা মেয়ে ওঠে, হ্যাঁ, গার্লস স্কুল কলেজের মেয়ে, ওরে বাবা, ওইটি দাঁড়িয়ে বলে, আপু সিট ডাউন প্লিজ। নায়ক শাহরুখ খান, হ্যাঁ, সিস্টার সিট ডাউন প্লিজ, হাউ আর ইউ, আই এম ফাইন, ইউ ভেরি নাইস। আর বুড়ো মুরব্বী দাঁড়ায় থাকতে পারছে না, মাজার কাটি খুলে যাচ্ছে। হ্যাঁ, ওর বসতি দেওয়ার লোক আছে, বলেন নায়ক তো সব। মেয়ে মানুষ কিছু করলেই মন করলি যায় সাহায্য করার জন্য। মেয়ে মানুষ যদি নসিবটা ভালো যে মেয়েরা ভিক্ষে করে না, সুন্দরী মেয়েরা ভিক্ষে করলেও টাকায় কেনারে কোটিপতি হইতো। ও দেখা যায় তো চুরি করে নিয়ে ভিক্ষে দিচ্ছে।
যে কিছু সোয়াব হোক। ওগো আমার ভাইয়েরা, মাথায় রাখতে হবে নীতি নৈতিকতা বজায় রাখার দরকার আছে না নাই? আসিয়া আলাইহিস সালাম যখন বুঝালো, ফেরাউন বুঝে নিল, ঠিক আছে মেনে নিলাম, তবে যদি সে কোনো অন্যায় করে ছাড়বো না, ছাড়বো না। হঠাৎ করে ফেরাউন একদিন মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আদর করতে গেছে, গুলি 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 গুলি, বাচ্চাদের আদর করতে ইচ্ছে করে না? করে না? করে না? দেখবেন একজন সন্ত্রাসী মানুষ খুন করে, তারপরেও সে বাচ্চা পাইলে ও ডি 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 ডি, ঠিক না বেঠে? বাচ্চা দেখলে একটু আমার ভাইয়েরা, ফেরাউনের মনের মধ্যে মায়া আছে না নাই? ফেরাউন খুলে নিয়ে গুড়ি 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 গুড়ি, যেই খুঁড়ি মুসা আলাইহিস সালাম দেশ এক থাপা কইছে, এক থাপ পড়ে ঘুরি পড়িস। ফেরাউন বলছে, বুঝতে পারিছি আমার শত্রু আমি পেয়ে গেছি, আর কোনো কথা শুনবো না আসিয়া, আর কোনো কথা শোনা হবে না। আমার পুলিশের ডাকো, আমার র্যাবের ডাকো, আমার ডিজিএফআই ডাকো, আমার এনএসআই ডাকো, আমার ওই বিজিবির ডাকো, তারপরে আমার ভারতের দাদা বাবুরা যে পুলিশগুলো দেশে সব ডাকো, কারণ আমি বুঝে ফেলেছি ও যে থাপ্পড় দেশে মাথা ঘুরে গেছে, এইটা হলো সেইটা। এইটা কথা কি বোঝা গেছে? মানে এখন নাই র্যাব আছে, ডিজে, ওই সময় সব ডাকো, এক্ষুনি হত্যা করতে হবে। মুসা আলাইহিস সালাম এই থাপ্পড় দেওয়ার কারণে ছোট বাচ্চা শিশু থাপ্পড় দিল, আর ফেরাউন এই সিদ্ধান্ত নিল। আসিয়া বলল, দেখো তুমি একজন বুদ্ধিমান, তুমি রাষ্ট্রপ্রধান, এই মিশরের গভর্নর, এই মিশরের সর্বোচ্চ ক্ষমতার মালিক তুমি, অথচ এই ছোট্ট একটা বাচ্চা শিশু কি করে খেলতে খেলতে থাপ্পড় দিয়েছে, তাতে তুমি মনে করে নিলেই মনে হয় সেই সন্তান যে তোমার রাষ্ট্রের চেয়ার ধরে টানাটানি করবে। দেখো আমি বলি, এই বাচ্চা শিশুর সামনে যদি ফুল দাও আর যদি আগুন দাও, দেখা যাবে ফুল বাদ দিয়ে আগুন ধরে বসে আছে, এরকম না? এই কথা বলার পরে ফিরাউন বলছে, আমি মেনে নিলাম। কি মেনে নিলে? আমি পরীক্ষা করব ফুল আর আগুন দিয়ে, যদি ও সত্যি আগুন ধরে তাইলে বাঁচবে, আর যদি ফুল ধরে তাইলে খবর আছে, খেলা হবে। আসিয়া আলাইহিস সালাম বিপদে পড়ে গেল। যাই হাই, বলেই ফেলেছি, মুখ ফসকে বলে ফেলেছি একটা কথা, এখন যদি কোনোভাবে ফুল ধরে তাইলে তো আর বাচ্চাটারে রক্ষা করতে পারবো না। আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ বাঁচানোর মালিক তুমি, জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মনে আছে তো প্রথমেই বলেছিলাম আমাদের জীবন মৃত্যুর মালিক কে? এই আল্লাহ বলতেও জবানে যদি আটকে যায়, ভাইরা আমার, পরকালের ময়দান তো দূরের কথা, অনেক দূরে। কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্নটা কি? মান রব্বুকা। আমাদের কি বলতে হবে? রব্বি আল্লাহ। কি বলতে হবে? সেই আল্লাহর নাম যদি মুখে না জপি, ওই দিন কবরে যাওয়ার পরে আল্লাহ মনে আসবে? কথা কয় না। আল্লাহর মানেনই তো না, মানেন না, মুখেও তো বলেন না, কথা কয় না, মানেন তো না, মুখেও একটু যদি না বলেন। আমাদের জীবন মৃত্যুর মালিক কে? আমাদের সন্তানের মালিক কে? সম্পদের মালিক কে? ওই আল্লাহর নাম নিলে গুনাহ তো হয় না, বরং আল্লাহর শুকরিয়া যারা আদায় করে আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ডেকেছে আল্লাহকে তারা পেয়েছে, আল্লাহকে যারা খুঁজেছে আল্লাহকে তারা পেয়েছে, আল্লাহকে যারা বুঝেছে তারা পেয়েছে, আর যারা বোঝে নাই খোঁজে নাই তারা কোনোদিনও পায়। এই জন্য তাদের দাদার দেশে যাইতে হয়েছে, কারণ আলেম উলামা আল্লাহকে ডেকেছিল, আল্লাহকে পেয়েছে। ওরা বলেছে ৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আর আমরা তো এই জাতীয় কোনো কথাই বলি নাই, আমরা খালি বলেছি ক্ষমতা ছাড়, চেয়ার ছাড়। আর ওরা ক্ষমতা তো ছেড়েছে, চেয়ার ছেড়েছে, এমনকি ভিটে বাড়ি সব লিখে দিয়ে চলে গেছে। কথা কয় না। আর আমাদের এত বলেছে ছাড়, আমরা তো ছাড়িনি, আমরা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছি। কারণ কি? কারণ আমরা মাথা নত করেছিলাম কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমাদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই। উদাহরণ দিতে যেয়ে বলি, আমার অতিথি সাহেব নাম কি যেন? মমিনুর ভাই। মমিনুর ভাই গরু পালন করে।
মাঠের মধ্যে ছেড়ে রেখে এসেছে গরু খাওয়ার জন্য। গরু ঘাস খাও মন খুলে, যা মনে চাই খাইতে থাকো, আমি একটু মাহফিলে গেলাম। ওই গরু ঘাস খাচ্ছে যখন, পাশ থেকে হঠাৎ করে একটা বাঘ বের হয়ে জঙ্গল থেকে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য, গরুর পিছু নিয়েছে। গরু যখন দেখলো বাঘ ধরতে এসেছে, মালিকও নাই, দিয়েছে দৌড়। দৌড় দিয়ে গরু চিন্তা করেছে বাঘের সাথে দৌড়াইয়ে পারা যাবে, বাঘের সাথে তো দৌড়াইয়ে পারা যাবে না, সুতরাং কি করা যায়। আশেপাশে তাকাতে তাকাতে দেখে একটা কাদাওয়ালা ক্ষেত, জমিন এরকম আছে না নাই, এখন তো ধান লাগানোর সময় কাদাওয়ালা ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ, দেওয়ার পরে গরুর 4টা হাত পায়ে একসাথে ডাইবে গেছে। বাঘও গরুর ধরার জন্য যখন লাফ দিয়েছে, গরুর থেকে বাঘের দৌড়ের গতি কম ছিল না বেশি ছিল? কম ছিল না বেশি ছিল? এই বেশি থাকার কারণে এমন লাফ দিয়েছে যে গরুরে রেখে 3 হাত সামনে যেই পড়েছে। 3 হাত সামনে যেয়ে যখন পড়েছে, বাঘেরও 4 হাত পা একসাথে কাদার মধ্যে ডুবে গেছে। যাওয়ার পরে গরু কোনো টেনশন ছাড়াই চুপচাপ হয়ে কাদার মধ্যে হাত পা গেড়ে বসে জাবর কাটাছে। আর বাঘ ছটফট করতেছে কি করে বের হওয়া যায়, যত ছাড়াইতে যায় তত জড়াই ধরে। এমন আঠা আছে না নাই? ওই যে ইঁদুর দেখবেন যে কোন, ওই যে এখন নতুন উঠেছে আঠা, উঠেছে না নতুন আঠা, এরকম বইয়ের মতো আপনি দিয়ে রাখলে ইঁদুরের মধ্যে আটকা পড়ে মারা যায়, আছে না? ওলামাইদের সর্বসম্মতিক্রমে মতামত হলো এইভাবে কোন ইঁদুর হত্যা করা যাবে, শর্টকাটে মেরে ফেলতে হবে, যারা অনিষ্ট করে মারা যাবে, কোনো আপত্তি নাই। যদি ইঁদুর আপনার ডাব কেটে দেয়, যদি আপনার তরকারি কেটে দেয়, যদি আপনার ক্ষেত খামারে ক্ষতি করে, তাইলে তারে মেরে ফেলতে পারবেন, তবে এমন আঠা প্রয়োগ করে মারা যাবে। এটা কষ্ট দিয়ে মারা, ধুক ধুক করে মারা যায়, অনেক কষ্ট হয়, সুতরাং এভাবে মারা যাবে না। যদি চান, ওই যে মেশিন আছে, মেশিনের মধ্যে খাবার দেয়, ওটা দেখে ঢুকে যায়, তারপরে ধরে তারে বাড়িয়ে মেরে ফেলতে পারবেন, অনিষ্ট করলে মারতে পারবেন। বিনা অপরাধে একটা পিপিলিকা হত্যা করতেও নিষেধ করেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে? বিশ্বনবী বলেছেন অপরাধ না করলে একটা পিপিলিকাও হত্যা করো না, কিন্তু অনিষ্ট যদি করে, সাপ, বেজি, শিয়াল, কুত্তা, বিলাই যদি অনিষ্ট করে মারতে পারবেন, অন্যায় ভাবে মারা যাবে। কথা কি মনে থাকবে? অন্যায় ভাবে মারা যাবে না। এই গরু যখন আটকে গেছে, গরু আটকানো, বাঘ আটকানো, বাঘ ছাড়াতে পারে না, গরু না ছাড়াতে চায় না, শুধু জাবর কাটে। বাঘ বলল, এই গরু তুই তো আসলেই গরু, এই গরু তুই তো আসলেই গরু। কে ভাই, কি হয়েছে? কি হয়েছে ভাই? গরুর কথা তোর ভাই, কি হয়েছে মানে কি? আরে গরু, তুই এমন একটা বুকামি করলি, আমি যদি তোরে ধরতাম খাইতাম এটা ঠিক, আমরা দুইজনের মধ্যে একজন বেঁচে থাকতাম, আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস। আবার তুই যদি দৌড়াই পালাই যাতিস, তাও তো অসুবিধা ছিল না, দুইজনই বেঁচে থাকতাম, তুইও বাঁচতিস আমিও বাঁচতাম। কিন্তু এমন কাদার মধ্যে লাফ দিয়েছিস, যে কাদা থেকে বের হইতে চায় ততই আটকে যায়। এখন অসুবিধা হলো, তুইও মারা যাবি আমিও মারা যাবো। কয়টাতে অসুবিধা কি? কি শয়তান অসুবিধা কি? মানে আমার কথা হলো, আচ্ছা অসুবিধা হয়ে কাজ নেই, এত কিছুর পরেও আমি যখন বের হওয়ার জন্য চেষ্টা করছি, তখন তুমি জাবর কাটাচ্ছাও কোন আন্দাজে? তোমার কি টেনশন নাই? জাবর কাটাচ্ছে, জাবর কাটানো বোঝেন তো? এটাকে কি বলে? জাবর কাটানো। এই জাবর কাটা কেমনে জাবর কাটাও, তোমার কি কোনো চিন্তা নাই? গরু বলল, ভাই তোমারে তাইলে ঘটনাটা খুলে বলি, তুমি থাকো বনে, আমি থাকি গ্রামে গঞ্জে, শহরে নগরে, মানুষের বাড়িতে। তুমি যে বনে থাকো, ওই বনে তোমার কোনো মালিক নাই, তোমার কোনো অভিভাবক নাই, তোমার কোনো দায়িত্বশীল নাই। আর আমি যে গ্রামে থাকি, আমার একজন মালিক আছে, মমিনুল ইসলাম। এই লোকটা মাহফিলে গেছে, ওয়াজ শোনার জন্য দায়িত্ব আছে। ওই লোকের গোলাম আমি তার নাঙল টেনে দিই, আমি তার গাড়ি টেনে দিই, আমি তার গোবর দিই, সেটা সার হয়, আমি তার দুধ দিই, এমনি ভাবে তার সহযোগিতা করি। আমার মালিক, আমি তার ইবাদতে রত থাকি। ওই মালিক যখন বাড়িতে এসে গোয়াল ঘরে আমার খুঁজে পাবে না, তখন লাইট মারতে মারতে মাঠে আসবে, আসার পরে যখন আমারে পাবে আর তোমারে পাবে, আমার মালিক আমারে ছাড়াইয়ে নিয়ে যাবে, আর তোমারে এইখানে দাফন করে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। এইবার বলো বাঘ, আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? আমার তো টেনশন নাই, কারণ আমার মালিক আসবে। নির্ভরতা আছে না নাই? ফল ফসল খাওয়ার পরে যার ফসল খেয়েছে ধরে নিয়ে যে খোয়াড়ে দেয়, আমাদের ওদিকে পন্ডে বলে, আপনাদের ওদিকে কি বলেন? খোয়াড়।
এই খোয়াড়ে দেয়, খোয়াড়ে দেওয়ার পরে ওই ছাগল দুশ্চিন্তায় ওখানে ছটফট করে। ছাগল বা গরু বরং শুয়ে জাবর কাটে, অসুবিধা নিয়ে আসিস তা কি হয়েছে, খুশি, ঠিক না বেঠিক? ওই না যে আরামসে শুয়ে থাকে, হ্যাঁ টেনশন নেই। কারণটা কি? কারণ ও জানে তুই ধরে নিয়ে আসিস, তাই আমার মালিক এসে জরিমানা জাতি থাই ও দেবে, দিয়ে আমার নিয়ে যাবে, ঠিক না বেঠে? ওর কোনো টেনশন নেই, দুশ্চিন্তা নেই, কারণ ওর কি আছে? মালিক আছে। তেমনি ভাবে যারা আল্লাহকে রব মানে, যারা আল্লাহর প্রতি মাথা অবনমিত করে দেয়, যারা ইব্রাহিম আলাইহিস সালামের মতো বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই কথা যারা বলে ইব্রাহিমের মতো, আল্লাহ তোমাকে রব মেনে নিলাম, আসমান জমিনের মালিকের কাছে মাথাটা ঘুরিয়ে দিলাম, মুখটা ঘুরিয়ে দিলাম, আর ঘোষণা করে দিলাম আমি আওয়ামী লীগের নই, আমি বিএনপির নই, আমি জাসদের নই, আমি বাসুদের নই, আমি হেফাজতের নই, আমি তাবলীগের নই, আমি পাবলিকের নই, আমি বলে দিলাম আমি তোমার অনুগত, শুধুমাত্র তোমার দেওয়া ইসলামে আমি দাখিল হয়েছি। এই কথা যারা বলে দেয়, ওরা যদি জেলে যায় তাও হাসে, ওরা যদি ফাঁসির কাস্টে ঝোলে তাও হাসে, ওরা যদি মুক্ত পায় তাও হাসে, ওরা যদি সুখে থাকে তাও হাসে, ওরা যদি কষ্টে থাকে তাও হাসে। বলেন সুবহানাল্লাহ। হাসে হাসে, হাসা বোঝেন তো? কারণ কি? কারণ মালিককে জেল খাটলে সোয়াব আছে না নাই? জেল খাটলে যেহেতু সোয়াব, ফাঁসির কাস্টে ঝুললে ওই যদি অন্যায় ভাবে, যেমন আগের নেতাদেরকে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, আমরা তাদের মরহুম বলি নাকি শহীদ বলি? শহীদ মানে কি? এমন শহীদ জানে যে এখন মারতে নিয়ে যাওয়া হবে। আমাদের আব্দুল কাদের মোল্লার যখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হচ্ছিল, তার সাথে জল্লাদেরা বলেছে আব্দুল কাদের মোল্লা সাইজে একটু ছোট মানুষ ছিলেন, কিন্তু তার যখন নিয়ে যাওয়া হচ্ছিল আমরা জল্লাদরাও তার সাথে হেঁটে পারি না, যেন তিনি দৌড়ে যেয়ে ফাঁসির কাস্টে চলে গেলেন। তার মানে মৃত্যুকে তারা আনন্দের সাথে বরণ করে নাই। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুকে তারা কিভাবে বরণ করে? কিভাবে বরণ করে? কিভাবে বরণ করে? আনন্দের সাথে। ও আমার ভাইয়েরা, আমি তো এখনো মাহফিল শুরু করি নাই, শুরু কি করব? শুরু করব? থাকবেন কারা কারা? হাত দেখতে চায়। নারায়ে তাকবীর, আল নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরা 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সবার মুখস্থ থাকার কথা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াতের পরে একটু কথা বলতে চাই, শুনতে রাজি আছেন? আমার মা বোনেরা আছে পর্দার অন্তরালে, মা বোনদের ব্যাপারেও কথা বলার দরকার আছে না নাই? ওই যে গান বলেছিলাম আজকালকার ছেলেরা মনে আছে? ওই গানের একটা কথা বলতে যে কোথা থেকে কোথায় চলে গেলাম, আবার আউসাইদের কথা বলতে যে কোথা থেকে কোথায় চলে গেলাম, এগুলো ইন্ডিং করব। শুনতে রাজি আছেন না নাই? রাজি কারা কারা? হাত দেখতে চায় একবার? সবাই হাত দেখতে চায়, সবাই হাত টানটানি করে এভাবে নাড়েন। আল্লাহ এই হাতগুলো দেখছে না? দেখছে না? ভিডিও হচ্ছে না? হচ্ছে না? নাড়িছেন? বাম হাতটা নামান, ডান হাতটা আর একটু টানটানে করেন, একটু এই যে ছোটবেলায় তুলতে, হ্যাঁ হাত উঁচু করো, করেছেন? মুট করেন, ছাড়েন, মুট করেন, ছাড়েন। ফাইন দেখা যাচ্ছে না? আমি একটা ম্যাজিক করব, এই হাত মুঠির মধ্যে ম্যাজিক আছে ভাইরা আমার, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি ম্যাজিক করতে চাই। এই ম্যাজিক দেখতে রাজি আছেন না নাই? এখন আপাতত হাত নামান, আমি ম্যাজিকটা দেখাইনি, তারপরে বলতেছি। ওগো আমার ভাইরা, ম্যাজিক করব। আমার ক্যামেরা পার্সন বোঝেও না, প্রতিদিন যা করা লাগে। এই ম্যাজিক তো আমি শিখাই মানুষের। কয় টাকার নোট? 500। এই যে হাত, খালি হাত না আমার, এই হাতের মধ্যে ঢুকাই দিলাম কয় টাকা, দেখবেন ম্যাজিক। এবার মুখটা খুললাম, কয় টাকা হলো? ঢুকাইলাম কত? যারা ম্যাজিক দেখায় ওরা 500 টাকা ঢুকাইলে হয়, 1000 টাকা হবে নাই, নেই হয়ে যাবে। আর আমার ম্যাজিক কি যা ঢুকায় তাই থাকে। এরা ম্যাজিক কেউ দেখাতে পেরেছে?
ওরা টাকা ঢুকাইলে কাগজ হয়, কাগজ ঢুকাইলে টাকা হয়, ঠিক না ভাই ঠিক? আর আমি যা ঢুকালাম ম্যাজিক করলাম এরপরে তাই থাকলো, তাহলে আমি ওকে আব্বা না? হ্যাঁ আব্বা কি না মানলেন তো? তো আমি যেহেতু ওদের আব্বা, সেই ম্যাজিশিয়ানদের আব্বা বলতেছে এই মাহফিলের জন্য, কোরআনের জন্য একটু পকেটে হাত লাগাইতে হবে। আমি ব্যক্তিগতভাবে হাত লাগাই 500 টাকা দিয়ে দিলাম। এখন আপনাদের যার যা আছে পকেটে দিয়ে দেবেন, প্যাকেটে খুব তাড়াতাড়ি যান, যার যা আছে পকেটে, তারপরে আলোচনা শুরু করব। একজনে মাহরুম হওয়া যাবে না। মা নাই, মায়ের জন্যে, বাবা নাই, বাবার জন্যে 500, 1000, 2000, 3000 টাকা দেওয়ার মতো যদি কেউ থাকেন, মসজিদের উন্নয়নের জন্য, কোরআনের জন্য, কোরআনের খেদমতের জন্য কেউ উঠবেন না। যদি উঠে চলে যান তাইলে ওয়াজ কন্টিনিউ করব না। আর যদি আপনারা বসে থাকেন তাইলে আরো কিছু সঙ্গীত এখনো শোনাবো। শুনতে রাজি আছেন না নাই? এমপিরা সব কোথায় গেল? কাদের কাকার গান শোনাবো যদি করেন দান। ঠিক আছে তো? কাদের কাকার গান শোনার দরকার আছে না নাই? এইগুলো কেন শোনার দরকার? অনেকেই বলে হুজুর এই ঘটনাগুলো কেন বলতে হয়? মুসার ঘটনা বলতে গেলে ফেরাউন আছে না নাই? মুসার ঘটনা বলতে গেলে ফেরাউন, ইব্রাহিমের ঘটনা বলতে গেলে নমরুদ, নবীর ঘটনা বলতে গেলে আবু জাহেল। আর বর্তমান যারা আছে আমার কোরআনের খাদেমদের কথা বলতে গেলে লেডি ফেরাউনের কথা বলা লাগে না? লাগে না? কথা কয় না? লাগে না? লাগে না? কেউ মাহরুম হবেন না। 500, 1000, 2000, আমি মুসাফির মানুষ। কেউ যদি আমার হাতে দিতে চান তাও দিতে পারেন। কেউ কি আছেন আমার হাতে দিবেন? যদি আপনারা পারেন কিছু সিমেন্ট, কিছু ইট, রড, বালিও দিতে পারেন। ওগো আমার ভাইয়েরা, মা বোনদের মধ্যে যারা যাচ্ছে, আমার স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবিকা যারা যাচ্ছে তাদের হাতে দিয়ে দেন। 500 টাকা কিডাপ, একজন মহিলা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইয়েরা, মসজিদের উন্নয়নের জন্য আজরাইলে খায় না ঘুষ। আমার ভাইজান ওই গানের ডিরেক্টর, কাজ বাকি আছে, সিমেন্ট উজুখানার কাজ বাকি আছে। ওগো আমার ভাইজানেরা, আমি আপনাদের কাছে একটু দেখেন, মসজিদের জন্য অন্য কিছু হইলে অন্য কথা, কিন্তু একটু হাত না বাড়াইলে দেখেন একটা মাহফিলের আয়োজন করা হয় যেন কিছু কাজ আগিয়ে নেওয়া যায়, ঠিক কিনা? আল্লাহর ঘর, পবিত্র কোরআনের পারা কয়টা? পারা কয়টা? কয়টা পারা কোরআন দিয়েছেন কে? আপনাদের কাছে দাবি জানায় 5 ব্যাগ, 10 ব্যাগ, 2 ব্যাগ, 3 ব্যাগ করে কারা দিবেন একটু নাম যদি লিখিয়ে দিতেন। আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। কোন মানুষ আছেন নাকি 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো? 5 ব্যাগ সিমেন্ট দিবেন এই মসজিদের জন্য। মসজিদের জন্য যদি 5টা ব্যাগ সিমেন্ট দেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আল্লাহর নবী বলেছেন যেমন মসজিদ সে দুনিয়ায় রেখে যায়, আল্লাহ তেমন একটি জান্নাতে তার ঘর বানিয়ে দেন। ও আমার ভাইয়েরা, 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো 5 ব্যাগ নেই, একজনও নেই। গাইবান্ধায় এরকম মানুষ, একজন মানুষ অন্তত 5টা পাড়ার সম্মানে 5টা ব্যাগ সিমেন্ট দেন। মাহরুম হব এটা প্রত্যাশা করি না, 5টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো নেই, একজনও নেই। আচ্ছা 2 ব্যাগ দেবেন, 2 ব্যাগ করে 15 জন 30টা ব্যাগ দেন। পবিত্র কোরআনের পাড়ার সম্মানে 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? 2 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ করে। ওই যে আমার একজন যুবক ভাই, নাম কি? হ্যাঁ, আতিয়ার যে জন্য আসিয়ার ঘটনাটা আসলো, সেই আসিয়ার নামে নাম 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন, একদল খেয়ে পালাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এটা নিয়ে একটু ফোন কল শুনতে চায়। ফোন কল শোনার দরকার নাই। একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এর মানেটা হলো অনেকেই খেপে যাচ্ছে, কিন্তু মূলত উনি বলতে চেয়েছে আর একদল রেডি হয়ে আছে, ওরা হলো জামাতে ইসলাম। 1 বস্তা সিমেন্ট। কোন ইসলাম? সুমি আলিপুর 1 বস্তা সিমেন্ট। ওরে বাবা, এই কথাটা কথি দেন একটু। কোন ইসলাম? মিজানুর রহমান আজহারি ভাই বুঝাতে চাইছে জামাত ইসলাম খাওয়ার জন্য রেডি হয়ে আছে, আর আমলিক তো খেয়ে চলে গেছে। ঠিক না বেঠিক? হ্যাঁ, ঠিক না বেঠিক? আমি এই কথা বলার পরে এক নেতা বলছে, তুমি পাগল পাইছো, আমরা বুঝি না কারা খায়।
কথা কি বোঝা গেছে? আমার বলছে দেখো এমন একটা কথা কেমনে বললো, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, তাহলে কাদের বুঝাইলো? আমি বললাম বুঝাইছে জামাত ইসলামের। পাগল পাইছা, জামাত ইসলাম, জামাতরা খায়, কারা খায় আমরা জানি না, কারা খায় আমরা জানি। আমি বললাম তাহলে তারা, তাদের কথা বুঝাইছে, ওরা কারা, কোত্থেকে এলো ওরা, ওরা কারা? মাসুদ ভালো হয়ে যাও, কারণ ওই দল যদি তোমাদের দল হয়, তোমাদের দলের সর্বোচ্চ লিডার তারেক জিয়া, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব না কি যেন নাম, ভাইস চেয়ারম্যান, সেই ভাইস চেয়ারম্যান বলেছে যারা চাঁদাবাজি করবে ওদের ধরবেন আর জেলখানায় ভরবে। আইনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার মানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, তিনি বলেছেন যদি আমার দলের কেউ চাঁদাবাজি করে তাদেরকে ধরে আইনের আওতায়, তাদেরকে আইনের হাতে সুপর্দ করবেন। সুতরাং যদি চাঁদাবাজি করে তারা বিএনপিও না। সাদাবাজদের কোন দল আছে নাকি? সাদাবাজ যারা, ওরা সাদাবাজ, ওদের দলের নাম হইলো বাংলাদেশ সাদাবাজ পার্টি। কি পার্টি? বাংলাদেশ সাদাবাজ পার্টি। সুতরাং যারা সাদাবাজি করে তাদের ব্যাপারে বক্তব্য হলো ওরা কোন দলের নয়, জামাতের নয়, আওয়ামী লীগের নয়, জামাতের নয়, বিএনপির নয়, জাসদের নয়, বাসদের নয়, কিরা সাদ্দাম পলাশবাড়ি কি করিয়ে ও 1000 টাকা দেয় না রয়ে থাকবে। সাদ্দাম পলাশবাড়ি 1000 টাকা রাখেন, বঙ্গবন্ধুর কেরকেরি নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 2 বছর সেভেন কিরা রুবেল সেনাবাহিনী, রুবেল সেনাবাহিনী চাকরি করে তো 2 বছর কেন, একটু বেশি দিতে আরো বেশি শোনা আছে নাকি? ও মানে সেনাবাহিনী আপনার হাতে তো বন্দুক থাকে, তৈরিতে আদায় করা যায়। 12 কই একটু বাড়াই দেওয়া যায় না? মানে কই নতুন 3 বস্তা, আচ্ছা 1 বস্তা বাড়াইলো, 3 বস্তা নিলাম। আল্লাহ কবুল। আমাদের এলাকায় একজন খুব কালেকশন ভালো করতে পারে। কেমন ভালো করতে পারে জানেন? মানে ওর নাম হইলো, আমি ভুলে যাচ্ছি কি খন্দকার যেন, সাতক্ষীরাই বাড়ি, ফরহাদ খন্দকার। ওরে বাবা, কেউ যদি 500 টাকা দেয়, এরকম আছে না, কেউ 700 টাকা দিল, কয় যে ভাই 300 টাকা দিয়ে 1000 টাকা পুরাই দেন, এরকম বলে না? ঠিক না বেঠিক? যে 700 দিয়েছেন আর 300 টাকা দেন। ও করে কি, যদি কেউ 700 দেয় ও বলে আর 2300 টাকা দিয়ে 3000 পুরাই দেন। কোয়ান্তে কোয়ানে বাসুই লাগায়, মই মানে 700 দিয়েছে, কয় আর 2300 টাকা দিয়ে 3000 পুরাই দেন। চিন্তা করা যায়? তো আমি আর ওইটা করলাম না। আমার সেনাবাহিনীর চাকরি করে, নাম কি জানো? রুবেল ভাই। নারায়ে তাকবীর। কয় ব্যাগ দিল? 3 ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। সেনাবাহিনীর সদস্যরা যখন ছাত্রদের পক্ষ নিয়েছে তখন বিজয় এসেছে না আসে নাই? সেনা প্রধান বলল আমরা রক্তপাত চাই না, রক্তপাত ঘটাবো না। সাইফুল ভাই 100 টাকা। আল্লাহ দানকে কবুল করে জিয়াউর রহমান দয়ার পাড়া মা বাবার জন্য দোয়া চেয়েছেন। মা বাবা মারা গেছে, আহারে মা যাদের নাই, বাবা যাদের নাই, তারা জানে মা হারানোর বেদনা কত, বাবা হারানোর কষ্টটা কত। আল্লাহ পিতা মাতার দোয়া চেয়ে 500 টাকা দিল। মা বাবার কবরটারের জান্নাতের বাগান বানায় দেওয়া বলে বলে। খাদিমুল ইসলাম মানে কয় বস্তা? তাহলে মোট কয় বস্তা হলো? নারায়ে তাকবীর। খাদিমুল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার খাদিমুল ইসলাম ভাই 6 ব্যাগ সিমেন্ট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তাইলে মোট কয় ব্যাগ হয়েছে? আমার তো মনে হয় 20 ব্যাগের কাছাকাছি। কয় ব্যাগ হিসাব করেন? কত? কয় বস্তা? 20 বস্তা হয়ে গেছে। আমার লেখা বই আছে এবং কুইজের বই। আপনাদের গোবিন্দগঞ্জেও প্রশ্ন করেছিলাম, এভাবেও ভালো কাজ করা যায়, দেখেছেন কিনা? গোবিন্দগঞ্জেও করেছি ওই কুইজের বই আর আমার গানের বই, 100টার বেশি গান লেখা। যদি চান ক্যামেরা পার্সন আছে, নিতে পারেন। সিমেন্ট হয়েছে কয় ব্যাগ শুনতে চায়? 18। আর মাত্র হাদিয়া হলো বই, কুইজের বই 50 আর গানের বই 100। 18 ব্যাগ হয়েছে। আর তাহলে বাকি আছে কয় ব্যাগ? 12 ব্যাগ। 12 জন 1 ব্যাগ করে দেন, বেশি লাগবে না। শামীম বিশ্রাম গাছি এই দেখো 1 ব্যাগ করে আসা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। শামীম বিশ্রাম গাছি 1 বস্তা। নারায়ে তাকবীর। শাকিল ভাই নারায়ে তাকবীর। শাকিল ভাই 1 বস্তা। 20 বস্তা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নেখায়াত দাও। সুলতান মাহমুদ সরকার 500 টাকা। জয়নাল 3 ব্যাগ সিমেন্ট, তাহলে 23 ব্যাগ হয়ে গেল। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নাও। এই এলাকার মানুষ মাহরুম করবে না। আমার আগের বক্তা চাইছিলেন
এলাকার মানুষ হওয়ার কারণে আপনারা দিতে চাননি মনে হয়। আমি মনে করলাম এলাকার মানুষ এত পাষাণ, টাকা দিতে চায় না। কিন্তু না, সবার মন নরম আছে না নাই? টাকা দিচ্ছেন কার জন্য? আল্লাহর ঘরের জন্য। আল্লাহর ঘর কিনা? হাবিবুর রহমান এক হাবিবুর রহমান নারায়ে তাকবীর। হাবিবুর রহমান এক বস্তা দিয়ে 24 বস্তা হলো, আর মাত্র 6টা বস্তা 24 নম্বর পাড়ার সম্মান আল্লাহ রেখেছে তোমার বান্দারা, আর মাত্র 6টা পাড়া। জাহিদ ভাই এক বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ আপনজন যারা কবরে ক্ষমা করে দেন, আল্লাহ যারা পৃথিবীতে বেঁচে আছেন নেখায়াত দিয়ে দেন, ব্যবসা বাণিজ্যে বারাকা দান করে দেন। আল্লাহ এই দানের ওসিলায় মনের নেক মাকসাদ গুলো পুরা করে দেন, বলেন আমিন। তারপরে আর মাত্র কয় ব্যাগ বাকি? প্রধানমন্ত্রী থেকে 5 বছর। প্রধানের 50,000 টাকা লাগবে। 5 বস্তা কয় হাজার? এই কয়জন স্যার? 50,000। প্রধান অতিথি কয় হাজার? 50,000 টাকা আছে না নাই? দেয়ার মালিক কে? গণপূর্ত বিভাগের দায়িত্বে রয়েছেন এরা শিপন বিশ্রাম গাছি। 2 বস্তা সিমেন্ট দাদার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। দাদার কবরগুলো জান্নাত, দাদার কবর জান্নাতের বাগান বানায় দাও। মসজিদের সেক্রেটারি আব্দুল লতিফ, পরিষদের সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি মসজিদের সেক্রেটারি আব্দুল। তুমি যার লাগিয়া নয়ন 2000 টাকা। কিরা নয়ন নারায়ে তাকবীর। নয়ন ভাই 2000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। সিমেন্ট এক ব্যাগ বাকি থেকে আমি তো মনে করলাম হাফ সেঞ্চুরি করে ফেলবেন আপনারা। হাফ সেঞ্চুরি করা যায় না বন্ধু আমার, নরমাল ক্রিকেটার। তুমি যার লাগে এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। হুজুর প্রধান অতিথি বাকি আছে? বাকি নেই, অর্ধেক তো হয়েই গেছে, বাকিটা বসে পড়ে। প্রধান অতিথি আছে আমাদের সামনে, ছেলে বিয়ে করতে চায় কিন্তু বাবা মাকে বলতে পারে না। আপনি এ বিষয়ে বলে দেন। সহ্য না করে পারা যায়? তুই যে কবে বড় হয়েছিস তোর মা বাপ তো এখনো বুঝতেই পারেনি। আমি বলে দিতে হবে ও বিয়ে করতে চায়, ও নাম লিখিত। এই রিয়াদের আব্বা কিডারে, এই রিয়াদের আব্বা কিডা, হাত উঁচু করেন। রিয়াদের আব্বা কই? বিয়ে পড়ানোর টাকা আমি, হ্যাঁ বিয়ে পড়ানোর টাকা আমি দেবো। বিয়ে পড়ানোর দায়ী টাকা দেবে আমার অতিথি। রিয়াদের আব্বা কই? হাত উঁচু করেন। ছেলে দেখেন কত কষ্ট পেয়ে এই শীতের রাত একা একার ভালো লাগে এ না আরে, এই জন্য লিখেছে হুজুর গো আপনার টাকা দিয়ে নিয়ে আইসি, একটু আমাদের উপকার করিয়ে যান। ঠিক না? ঠিক, টাকা দিয়ে নিয়ে আইসি ওইটা লিখিনি। লিখেছে হুজুর ছেলে বিয়ে করতে চায় কিন্তু বাবা মাকে বলতে পারে না। আপনি এ বিষয়ে বলে দেন ওয়াজের মাধ্যমে। রিয়াদ, আমার রিয়াদ সোনা পাখি, তোমার বিয়েতে একটু দাওয়াত দিও। রিয়াদের আব্বা কিনা,
রিয়াদের আব্বা যদি এখানে থেকে থাকেন আর মা যদি পর্দার অন্তরালে থেকে থাকেন, দয়া করিয়ে শীতটা পার হতে দিয়েন না। আমার ভাইজানের আমার এই সোনা পাখির বিয়ের ব্যবস্থা করে দেন, বলেন আমি। আর দায়িত্ব তো নিয়েছে বিয়ের টাকা, বিয়ে পানির টাকা যা লাগে সেটা আমাদের প্রধান অতিথি মমিনুল ইসলাম সাহেব দেবেন। আর আমি দাওয়াত নেওয়ার জন্য আছি, খাওয়ার জন্য দায়িত্ব আমার। সভাপতি আছে। যদি বরের সাথে জাতি হয় তাও রাজি। আল্লাহ রিয়াদের বিয়ের ব্যবস্থা করে দিন, বলেন আমিন। আর কারণ লাগলি তাড়াতাড়ি সিরকুট দাও, তোমাকে আব্বাগের বলে দিয়ে যাব, কারণ তোমাদের কষ্ট আমি বুঝি। আমার ওইরকম এক সময় বিয়ে করতে ঝোঁক সাগাইতো না, বয়সের দোষ, ঠিক না? ঠিক। এই রাত 12টার বেশি তো আমি করি নে, তারপরেও আমি ভাইদের মুখের দিক তাকায়ে একটু সামনের দিকে গেলাম। প্রধান অতিথি বলেন 50, আল্লাহ কবুল করুক মসজিদের জন্য। হ্যাঁ কিছু না, একটু মন মতো ওই যে ওরা তো আমি টাকা দিচ্ছি কিছু, আর দিয়ে দেবো। রড হুজুর আমাদের রডের কথা বলছি। পলাশবাড়ি ছাত্র শিবিরের সভাপতি, এই ওরা টাকা তুলে পারে না, ওদের কাছে ওগেরই ভিক্ষি করে খাতে, ভিক্ষি তো জামাত শিবিরের যারা ওদের কাছে মোট চাবেনি না, ওকে দিতে দিতে মনে করেন যে ভিটের এক কোনাতে বিক্রি হয়ে যাচ্ছে, ঠিক না? বে ঠিক। জেল খাটতে খাটতে দান আর জেল খাটতে খাটতে তো ও তো জান গেছে, আর এই টাকার কথা তো জীবন জেল। হ্যাঁ, ওদের কাছে ছাত্র শুনে ওদের হাত কাটে। আপনি ছাত্রলীগ যুবলীগ কেন আছে ধরে নিয়ে আসেন, ওরা কোথায়, এমপিরা সব কোথায় গেল শোনাবো। কিন্তু সিমেন্ট এখনো বাকি, কয় ভাগ বাকি, কত হয়েছে সিমেন্ট? 40 হয়েছে। তাহলে আমার ভাই তো ঠিকই করলো, হাফ সেঞ্চুরি করতে চাইলাম, যে হাফ সেঞ্চুরি করি তারপর মোনাজাত হবে না? আচ্ছা, এই গানটা গাওয়ার মধ্যে হাফ সেঞ্চুরি হবে। আমার ওই যে আজরাইলে খায় না ঘুষ ভাই প্রথমে আসার পরে অনুরোধ করেছে, এটা না গালি ভাই কষ্ট পাবে, শোনাবো। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ, আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যায় বা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যায় বা খালি 3 টুকরা কাপড় লইয়া। আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ওহ মানুষ, আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ওহ মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যায় বা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যায় বা খালি 3 টুকরা কাপড় লইয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কর বড়াই, আজ মরিলে কাল 2 দিন, মিছে ভাবের লড়াই রে, মিছে ভাবের লড়াই। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কর বড়াই, আজ মরিলে কাল 2 দিন, মিছে ভাবের লড়াই রে, মিছে ভাবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পড়িয়া, আইসো খালি যায় বা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যায় বা খালি 3 টুকরা কাপড় লইয়া। দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে, আপন পর হিসেবে সবই সাঙ্গ ভাবপুরে রে, সাঙ্গ ভাবপুরে। দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে, আপন পর হিসেবে সবই সাঙ্গ ভাবপুরে রে, সাঙ্গ ভাবপুরে। কাঁদবে 2 দিন সুজন সাজন তোমাকে দিয়ে দাফন, কাঁদবে 2 দিন সুজন সাজন তোমাকে দিয়ে দাফন, যাবে ভুলিয়া, আইসো খালি যায় বা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যায় বা খালি 3 টুকরা কাপড় লইয়া। হালাল হারাম বাসনা মন পাইয়া বাহাদুরি, লোভ লালসায় মত্ত সদাই লইয়া জমিদারি রে,
লইয়া জমিদারি, হালাল হারাম বাসনা মন পাইয়া বাহাদুরি, লোভ লালসায় মত্ত সদাই লইয়া জমিদারি রে, লইয়া জমিদারি। চিরদিন না তাহার হবে ধর্ম কর্মের হিসাব হবে, চিরদিন না তাহার হবে ধর্ম কর্মের হিসাব হবে। কয় রুবেল ভাবিয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আজরাইল খাই না ঘুষ শোনো রে ও মানুষ, আজরাইল খাই না ঘুষ শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। কিছু কি সাথে যাবে? যাবে কি যাবে? নে কেমন? মসজিদের জন্য সিমেন্ট চাইছিলাম 30 ব্যাগ, দিয়েছেন 40 ব্যাগ, কিন্তু পরে আবার মনে হলো যে আর 10টা ব্যাগ যদি দিতেন। আপনি দিয়েছেন এক ব্যাগ? আগে দিলে হবে না, পরে আমার কাছে দিতে হবে। নাম কি ক্যাশিয়ার? ডলার মাহমুদ। হ্যাঁ ডলার মাহমুদ। ডলার? ওরে আরে ডলারের জন্য এরা রাতের পর রাত ঘুরে বেড়াচ্ছে। ডলার তো ইকে নেই ওরে ডলার। এই ডলারের জন্য কত ইউটিউব, কত ফেসবুক, কত রিলস, কত কাপল ভ্লগ বানাইতে হয়, ঠিক না বেটি? হুজুর প্রধান অতিথি পূর্বে 10,000 টাকা দিয়েছে, এখন কি দিবে? এখন আর 40 দেবে, মোট 50। আবার কি নারায়ে তাকবীর! কয় হাজার কয় হাজার কয় হাজার, আগে দিল 10, আমার কাছে দাবি জানাইলো হুজুর 50 নিয়ে দেবেন না, ওনার 50 নিয়ে দেব না, কারণ আমার ভাই মানুষ খুলনায় চাকরি করিয়েছে, সেই সুবাদে আমার পক্ষ থেকে 10,000 ছাড় দিল। 10,000 কি ছাড়? কমিশন। কমিশন ছাড় দিলাম আমার পক্ষ থেকে, আপনি আমার খুলনায় ছিলেন তো। 10,000 ছাড় দিলাম। এইটাই যে কি চলে অফার, কি অফার? তাইলে আর বাকি থাকলো 40, মোট 50। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। খুশি তো? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তো আর দরকার নাই, কেন 50 সিমেন্টটা 50 হলে 50 বলছে 100, আর 5 ব্যাগ করে 2 জন 10 ব্যাগ দেয়। ও ডলার ভাই, ও আমার ডলার ভাই। মসজিদের ক্যাশিয়ার কয় ব্যাগ সিমেন্ট? মাস্টার 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 কোন স্কুলে? প্রাইমারি ও রে, তো পড়ানো লাগে না, খালি মাসে মাসে বেতন। আবার ওই যে করোনা ভাইরাসের সময় তো পড়ানো লাগে নাই, নতুন আবার এখন কি একটা HIV না কি একটা ভাইরাস আসছে, পিভি, HPV, HIPV। হ্যাঁ, HIPV আসতেছে, আবার বন্ধ, আবার ফ্রি বেতন পাবে। কি সুন্দর চেহারা। হ্যাঁ, আমি ভালো জায়গায় যেন বিয়ে হয়, দোয়া করতে ও হয়ে গেছে। খেলাধুলা করে এখন। আল্লাহ, ক্রিকেট খেলে? ফুটবল ভাইজান, একটু ক্যাশিয়ার মানুষ, একটু সিমেন্ট কয় ব্যাগ? হ্যাঁ, 3টা। ভাই ভাই সালাক দেখেছেন, জানে যে 3টা বললে 5টা দিতে হবে। নারায়ে তাকবীর! 5 ব্যাগ 5 ব্যাগ। ডলার ভাই, ডলার ভাই, কয় ব্যাগ? মাস্টার মানুষ তো বুদ্ধি বোঝে, যদি 5 বলতাম আমি 8 বলতাম, এই জন্য 3 বলেছে, যাতে 5 বলে মিটে যায়, ঠিক না বেটে? আমার ডলার ভাই এত সুন্দর চেহারা, আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। সহ সভাপতি আলামিন ভাই কই? তাহলে 45 হলো, আর 5টা ব্যাগ বাকি। আলামিন ভাই, ও আলামিন ভাই, আলামিন ভাই কই? ভিতরে। আলামিন ভাই নামে 5 ব্যাগ লেখেন, ফোন দেন, দরকার ফোন দেন, তাড়াতাড়ি ফোন দেন। হ্যাঁ ফোন দেন। শামসুল ইসলাম অবসরপ্রাপ্ত আর্মি, মহিপুর বাজার 2 ব্যাগ দিল। আল্লাহ দানকে কবুল করো, অবসরপ্রাপ্ত আর্মি এনে খায়াত দাও। তাইলে হয়ে গেল মোট মিলায়ে, আর বাকিরা 3 ব্যাগ দেবে আমাদের সহসভাপতি।
তাহলে কত 50, আর এদিকে 50, আর নগদ যাতেছেন সবাই দ্রুত ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার মোস্তফা ভাই ক্যাশিয়ার, হারুন ভাই, মোস্তফা ভাই কই? ভাই আমার রিসিভ করলে, মোস্তফা ভাই, মোস্তফা ভাই কই? এই মোস্তফা ভাই দেন, হুজুর দিয়েই শুরু করি।